সুলাইমান আলাইহিস সালাম বলল, রানী বিলকিস আমার কাছে সিংহাসন, রানী বিলকিস আমার কাছে স্যালেন্ডার করার জন্য আসতেছে। ও আমার কাছে আসার আগে ওনার সিংহাসনটা আপাতমস্তকে উঠায়া আমার দরবারে কে আনতে পারবা? একজন কলা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। একজন জিন ডাক দিয়া বলল, হুজুর, রানী বিলকিসের সিংহাসন আমি আপনার কিনারায় হাজির করে দেব। বলে সময় কতক্ষণ লাগবে? বলে আপনি বসিয়া রইলেন, বসা থেকে দাঁড়াইতে যত সময়, তার আগে রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করব। আল্লাহু আকবার। না, এত সময় দেওয়া যাবে না, আর অল্প সময়ের মধ্যে কে পারবা? ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা তরফু। হযরত সুলাইমান নবীর কিনারা একজন বুড়িয়া মানুষ, দাড়ি বাঁকা লোক, যিনি নবী না, যার কোনো যশখ্যাতি নাই, যাকে কেউ চিনেও না, উনি ডাক দিয়া বলল, নবী গো, রানী বিলকিসের সিংহাসন আপনার কদমে আমি হাজির করে দেব। বলে সময় কতক্ষণ লাগবে? বলে আপনি চক্ষু বন্ধ করিয়া খুলতে যত সময়, তারও আগে রানী বিলকিসের সিংহাসন আপনার কিনারায় আমি হাজির করে দেব। এবং তিনি চোখ বন্ধ কইরা খুলতে দেরে তাকায়া দেখে রে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর কিনারায় হাজির। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ওনার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। উনি কোনো নবী ছিল না, উনি ছিল ওলি। ওলিদের কারামত সত্য তুমি জানো না, জানো না, না যাই না তুমি উল্টা পাল্টা বলো। এইবার তুমি বলো এটা কিভাবে সম্ভব? এই প্রশ্ন যদি তুমি করো তাহলে তুমি আর মুমিন না। আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করার কারণে তুমি কাফের হয়ে গেছো। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। মনে মনে ভাবেন এত গুনাহ করি, এত অন্যায় করি, এত পাপ করে, এত গুনার কাজে লিপ্ত হই, তারপরে আল্লাহ কেন আমাদেরকে ধ্বংস করে দেয় নাই? এ দুনিয়ার উম্মত, যারা জমিনে আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ আছে রে, ওনাদের সিজদার বরকতে, ওনাদের বন্দেগীর বরকতে, ওনাদের দোয়ার বরকতে, ওনাদের ইবাদতের বরকতে আমার আল্লাহ আমার আপনার মতো গুনাহগারদেরকে বাঁচায়া রাখে, খাওয়ায়া রাখে, পড়ায়া রাখে, আমাদেরকে একসাথে ধ্বংস কইরা মারে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বুজুর্গ ওলিদের বরকতে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم উড়ে যাও রে বাংলার গাওয়া
উড়ে যাও রে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা কবে যাব রওজায় আপনার, সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন, দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম, তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ, সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কষ্ট হইতেছে আপনাদের? জবানে এরকম ভাবে আজকে তালা লাগাইছেন আপনারা, চাঁদপুর হিসাব আপনাদের জবান খুলতে পারে নাই। কি বোবা আসেনি কেউ এখানে? কথা বলতে পারেন সবাই? ও হ্যাঁ, জবাব দেয় না। আসি আর কি, হুজুর মরি আছে দিন। কি কথা বলতে পারেন? তো জবাব দেওয়া যায় না। আল্লাহ তার রসুলের নাম আসলে বলতে কি শরম লাগে, লজ্জা লাগে? জরিমানা দিতে হইব। একবার আল্লাহ কইলে 10 টিয়া করে দেওয়ান লাগবে, তো জবান বন্ধ কিনলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে আউলিয়া কেরামের মর্যাদা। চমৎকার একটি বিষয়। আল্লাহর এই জমিনে আল্লাহর পক্ষ থেকে একদল প্রতিনিধি থাকবে, যাদেরকে জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিক বলা হয়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি বলা হয়। প্রত্যেক যুগে এই আল্লাহর সৈনিক আল্লাহর জমিনের রন্নে রন্নে, কোনায় কোনায়, গোসায় গোসায়, মহল্লায় মহল্লায়, পরিচিত হোক অপরিচিত হোক, মশহুর হোক গৈর মশহুর হোক, ফেমাস হোক নন ফেমাস হোক, একজন না একজন থাকবেই, যাদের বদৌলতে আল্লাহ অত্র এলাকা, অত্র মহল্লা, অত্র অঞ্চলকে নিরাপদ রাখে। কোন সুবহান। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। বেশি সময় নিব না, মাত্র 1 ঘন্টা কথা বলবো। গভীর মনোযোগ। এশার নামাজের পরে আমার কথা বলার সময় ছিল। আপনাদের মাহফিল কমিটির মিস্টেকে আপনাদের উপর আমি একটু ইহসান করেছি। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি জানি না 10টায় রওনা দিয়ে টাইম মতো সেখানে পৌঁছতে পারবো কিনা। তারপরে আমি ইহসান করেছি আপনাদের উপর, বেশি সময় নিব না, একটু মনোযোগ দেন, অল্প সময় আমি কথার ইতি টানব। জমিনের বুকে আল্লাহর পক্ষ থেকে এমন এক দল আল্লাহ সৈনিক আছে রে, যারা রন্নে রন্নে কোনায় কোনায় বসে বসে
রাত দিন আল্লাহর তসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর ইবাদত বন্দেগি করে আমার আপনার মতো গুনাহগারদেরকে দুনিয়ার জমিনে চলার মতো সুযোগ করে দেয়। মনে মনে ভাবেন এত গুনাহ করি, এত অন্যায় করি, এত পাপ করে, এত গুনার কাজে লিপ্ত হই, তারপরে আল্লাহ কেন আমাদেরকে ধ্বংস করে দেয় নাই? দুনিয়ার উম্মত, যারা জমিনে আল্লাহর ওলি আল্লাহর বুজুর্গ আছে রে, ওনাদের সিজদার বরকতে, ওনাদের বন্দেগীর বরকতে, ওনাদের দোয়ার বরকতে, ওনাদের ইবাদতের বরকতে আমার আল্লাহ আমার আপনার মতো গুনাহগারদেরকে বাঁচায়া রাখে, খাওয়ায়া রাখে, পড়ায়া রাখে, আমাদেরকে একসাথে ধ্বংস কই না মারে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বুজুর্গ ওলিদের বরকতে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ওলি হয়ে যাবে রে, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যাবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে চিন্তিত রাখবো না, দুঃখিত রাখবো না, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের মধ্যে কোনো ভয় দিব না। দুনিয়ায় তারা নিশ্চিন্তায় থাকবে, আর কিয়ামতের ময়দানে নির্ভয়ে তারা আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর বুজুর্গ, যারা আমি আল্লাহ মাহবুব বান্দা হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে, ওনাদেরকে আমি আল্লাহ চিন্তিত রাখবো না, দুঃখিত রাখবো না। এই আয়াতের ব্যাখ্যায় জগতের বড় ইমাম, জগতের বড় ইমাম আল্লামা ইমামে কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার একটা ব্যাখ্যা এনেছেন। তিনি বলেন, আলা ইন্না আনসারাল্লাহি লা খাউফুন আলাইহিম ফিল আখিরাহ। এ দুনিয়ার উম্মত, যারা আল্লাহর ওলি হয়ে যাবে রে, আখিরাতে তাদের কোনো শাস্তির ভয়ে থাকবে না। লিআন্নাল্লাহা রাদিয়ালহুম ফাআমালাহুম মিন ইকাবিহি, কেননা আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে গুনাহ থেকে বিরত রেখেছে, অবাধ্যতা থেকে বিরত রেখেছে, পাপ কাজ থেকে বিরত রেখেছে। সুতরাং আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তির ভয় দেখাবে না। ওয়ালা হুম ইয়াহজানুনা আলা মা ফাতাহুম মিনাদ দুনিয়া। আর দুনিয়া আল্লাহর বন্দেগি করতে গিয়া আপনার বিভিন্ন সম্পদ হারাইলো, জায়গা জমিনের মালিক হইতে পারে নাই, বাড়ি গাড়ির মালিক হইতে পারে নাই, জশকেদের মালিক হইতে পারে নাই, দুনিয়ার বড় সম্পদ অর্জন করতে পারে নাই। এই সম্পদ হারাইয়া লওয়ার কারণে তারা যাররা পরিমাণ চিন্তিত হবে না, দুনিয়ার নিয়ামত না পাওয়ার কারণে চিন্তিত হবে না, আর আখিরাতে আমি আল্লাহর শাস্তি থেকে তারা ভয় পাবে না। কেননা দুনিয়াতে পাপ থেকে তারা বিরত ছিল, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে আযাব থেকে বিরত রাখিয়া, শাস্তি থেকে বিরত রাখিয়া নিরাপদে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানাবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আমার কথা? কথা যেহেতু অল্প হবে এই জন্য তাড়াহুড়া করে বলতেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর একটি হাদিস বয়ান না করলেই নয়। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জামিউল আহকামিল কোরআন, তাফসীরে কুরতুবীর মধ্যে চমৎকার হাদিস বয়ান করলেন। হাদিসটি আবু দাউদের সূত্রে তিনি আনলেন। তিনি বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। রাসূলুল্লাহ বলে রে
আল্লাহর জমিনে একদল বান্দা আছে রে, একদল মানুষ আছে যারা আল্লাহর কাছে এত দামি, যারা আল্লাহর কাছে এত দামি, এরা নবীও নয়, এরা শহীদও নয়, এরা নবীর দরজা পায় নাই, এরা নবুয়তের দরজা পায় নাই, এরা শাহাদাতের দরজা পায় নাই, কিন্তু ওনাদের মর্যাদা মর্তবা আমার আল্লাহ এত বেশি বাড়াইয়া দিলে, এত বেশি বাড়াইয়া দিলে, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ ওনাদেরকে দাঁড় করাবে, ওনাদের মর্যাদা দেখিয়া, ওনাদের সম্মান দেখিয়া, ওনাদের আজমত ইজ্জত দেখিয়া নবীরা শহীদেরা পর্যন্ত ওই জায়গায় আশ্চর্য হয়ে যাবে, তারা হিংসায় মত্ত হয়ে যাবে, তারা বলবে আল্লাহ এই কাদের মর্যাদা দিলা, ওনারা নবীও না শহীদও না, তারপরে এত মর্যাদা দিলা। আমার আল্লাহ বলবে এরা আর কেউ না, এরা কইল আমার ওলি, আমার বন্ধুরা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা ওলিদের মর্যাদা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটি হাদিস বয়ান না করলেই নাই। ওই একই হাদিস সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মাল গুম, আপনি আমাদেরকে জানায় দেন এরা কারা হবে। হুজুর তাদের কিছু গুনাগুনি আনলেন। হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূর ওয়া ইন্নাহুম নূরুন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। আল্লাহর হাবিব জানায়া দেয় এরা কইল আমি আল্লাহর ওই বন্ধুরা যারা একে অপরকে পরস্পর ভালোবাসবে, কারো সম্পদ দেখিয়া ভালোবাসবে না, টাকা পয়সা দেখিয়া ভালোবাসবে না, কাউকে সম্মান দেখিয়া ভালোবাসবে না, আল্লাহর বান্দাদেরকে তারা অন্তর দিয়ে ভালোবাসবে। আল্লাহর কসম রে, এদের চেহারার দিকে তাকাইলে নূর দেখা যাবে, আলো দেখা যাবে, এদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জানার আলামত পাওয়া যাবে। চেহারার দিকে তাকাইলে আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, এদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, আল্লাহ স্মরণ হয়ে যাবে। আল্লাহর হাবিব জানায়া দেয় যখন সারা দুনিয়ার মানুষ দুনিয়াবি চিন্তিত হয়ে যাবে, দুনিয়াবি বিষয়ে মগ্ন হয়ে যাবে, দুনিয়াতি বিষয়ে চিন্তিত হয়ে পড়বে, আমার ওলেরা দুনিয়ার যাররা পরিমাণ কোনো বিষয়ে চিন্তিত হবে না। এরপরে রাসূলুল্লাহ বলে এরা আর কেউ না, এরা হইল দুনিয়ার জমিনে দুনিয়াকে ভুলে থাকা আমি আল্লাহ, আমার মালিকের বন্ধুরা, আমার আল্লাহর ওলিরা, যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দিয়েছে, এদের কথাই আমার আল্লাহ কোরআন কারিমে বলে দিলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা দুনিয়ার জমিনে চিন্তিত হবে না, আখিরাতের জমিনে আযাবের ভয় করবে না। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কি কইছে উজুহুম নূরুন, তাদের চেহারার মধ্যে নূরের আলো থাকে। ওলি চেহারা দেখলেই বোঝা যাবে যে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে বলেন। চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে কি আল্লাহর ওলি। আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে রে এই যেন আল্লাহর বন্ধু, আল্লাহর বড় বলি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর আরেকটি হাদিস বয়ান না করলেই নয়। রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আমি বলি বরাতগুলো আপনাদের কাছে তুলে দেই। মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবি। রাসূলুল্লাহ বলে রে দুনিয়ার জমিনে একদল গোস্তাখ পাওয়া যাবে, একদল নাফরমান পাওয়া যাবে, একদল বেঈমান পাওয়া যাবে, যারা আমি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা রাখবে, আমি আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি রাখবে। রাসূল বলে রে এটা হাদিসে কুদসি, আল্লাহ বলে দিল মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আমি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা রাখে, আমি আরশের রব তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আমি আল্লাহর সাথে যুদ্ধ কইরা তোমরা কুলাইবা না। তোমরা যত বড় ক্ষমতাধর, যত বড় পাওয়ারফুল, যত বড় ক্ষমতাশীল, আমি আল্লাহর সাথে যুদ্ধ কইরা তোমরা কুলাইবা না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
কি আল্লাহর সাথে যুদ্ধ করে কুলাইবেন? আওয়াজে কয় কুলাইবে এরা। কি আল্লাহর লাগে যুদ্ধ করার স্বপ্ন আসেনি? খেয়াল আছে মনে হয়? কি আল্লাহর সাথে যুদ্ধ করে টিকবেননি? তো রাসূলুল্লাহ বলে, আল্লাহর হাদিসে কুদসি আল্লাহ বলে দিলেন, মান আদালি ওয়ালিয়া, যারা আমি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা রাখে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। অতঃপর ওলিদের মর্যাদা রাসূলুল্লাহ বয়ান করে দিলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমার কোন বান্দা যখন আমি আল্লাহর ওলি হতে চায় তাদের ফরজগুলা নষ্ট হয় না, ফরজ বন্দেগীগুলো তারা যথাযথভাবে আদায় করে। অতঃপর ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বুহু। আমার বান্দা ফরজ বন্দেগী গুলো আদায় করার পর, ফরজ ইবাদত করার পর আমি আল্লাহর আরো নৈকট্যতা অর্জন করতে চাই, আমি আল্লাহর কাছাকাছি চলে যেতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে চাই। অতঃপর তারা নফল বন্দেগী বাড়ায়া দেয়, নফল ইবাদত বাড়ায়া দেয়, ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ আদায় করে, আউয়াবিন নামাজ আদায় করে, এশাকের নামাজ আদায় করে, চাশতের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, তারা নফল বন্দেগী বাড়ায়া দেয়। অতঃপর আল্লাহ বলে, ও বান্দা, ফরজ বন্দেগীর পরে যখন তোমরা আমি আল্লাহর জন্য নফল বন্দেগী বাড়ায়া দিলা, এতদিন তোমাদেরকে আমি আল্লাহ ভালোবেসেছি, এখন আমি আল্লাহ তোমাদের নিকটতম হয়ে গিয়েছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ফরজ বন্দেগীগুলো যথাযথভাবে আদায় করলেন। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দাকে ভালোবেসে ফেলি। আর যখন সাথে সাথে নফল বন্দেগীগুলো চালায়া দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার এত নিকটে হয়ে যায়, এত নিকটে হয়ে যায়, এত কাছাকাছি হয়ে যায়, হাত্তা ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আমি আল্লাহ বান্দার কান হয়ে যায়, যেই কান দ্বারা আমার বান্দা শুনে, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। আমি আল্লাহ বান্দার চক্ষু হয়ে যায়, যে চক্ষু দ্বারা বান্দা দেখে, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা। আমি আল্লাহ বান্দার হাত হয়ে যায়, যে হাত দ্বারা বান্দা ধরে, ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমি আল্লাহ বান্দার পা হয়ে যায়, যে পা দ্বারা বান্দা চলে। ওয়া ইন সালানি ফাআতাইতুহু। বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ দিয়া দেই। ওয়ালা ইন ইস্তাআযানি লা উঈযাল্লাহু। আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলে আমি আল্লাহ বান্দাকে এবং বান্দার জাতিকে আশ্রয় দেই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিসের শেষে বলে দিল, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের কান হয়ে যাই, যে কান দ্বারা বান্দা শুনে, মানে ওলিয়ে শুনে। আমি আল্লাহ বান্দার চক্ষু হয়ে যায়, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহা। যেই চোখ দ্বারা আমার বান্দা দেখে। আল্লাহু আকবার। দেখেন এই কথার নিরিখে ইমাম আবু বকর বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিস বয়ান করলেন। রাসূলুল্লাহ বলে, রে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার উম্মত, আল্লাহর ওলিদের নজর থেকে বাইচা থাকো, আল্লাহর ওলিদের নজর থেকে বিরত থাকো, আল্লাহর ওলিদের নজর থেকে এড়ায়া চলো। একবার বদদুয়ার নজর দিলে ধ্বংস হয়ে যাইবা, একবার বদদুয়া নজর দিলে হালাক হয়ে যাইবা, আর একবার নেক নজর দিলে ওলি হয়ে যাইবা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বদদুয়ার নজর দিলে হালাক, দয়ার নজর দিলে নেক নজর দিলে ওলি। বড় পীরের কথা আপনারা অনেকে জানেন। ঘটনাটা ছোট্ট করে মনে হয়েছে, কইতাম ছোট্ট করে ঘটনাটা মনে হয়েছে, কইতাম নি? আওয়াজে কয় না, তথা তাক দরকার নেই। আপনাদের ভিতরে কোনো ইশক মহব্বত পাইলাম না। বাইরে এর সাথে 10 গুণ মানুষ, এরা ভিত্তে আইতে চায় না। এরা আপনাদের দেশে মনে হয় মেহমানদের বাইরের তে বিদায় দিয়ে দেন, জ্ঞান হ্যাঁ, গরো আর নেন না। তো এরা তো এটাই প্রমাণ করলো যে হুজুর আমাদের দেশের নিয়ম এইটা, আমরা মেহমানদের গরো জায়গা দেই না, হয় আমরা বাইরে যাই, নইলে হ্যাঁ করে গরো ঢুকাই। কোন ডামনেরা মেহমানদের গরো ঢুকিয়ে মেজবাল গেছে ভাগ্যা, মেজবাল কই ভাগ্যা গেছে।
ওই তো আমগো মেহমান মেজবান ভাই গেরিস এও বেজ্জতি না হইতে চাইলে ভিত্তে আইয়েন আল্লাহ কবুল করো আমিন কর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উদা বেজ্জতি হইেন না ভিত্তে আইয়েন আল্লাহ কবুল করো কোন আমিন ভাইরা রে আমার বন্ধুরা রে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলায় প্রতি রজনীতে তিনি আল্লাহর জিকির আজগার করার জন্য রাত্রে বেলায় জেগে যা একদিন চোর মনে করছে বড় পীরের ঘরে বালা বালা হাতিয়া আইয়ে আজকে রাত চুরি করব আজকে রাত কি করব চুরি করব অন চোরে আমাদের দেশে আগে মাটির ঘরে শীত কাটতো শীত মানে যে যে বিড়ি এটা নিচে দিয়া কাইটটা চোর ঢুকতো আপনাদের এদিকে আছে নাকি জানি আমাকে এদিকে এখনো আছে এটা একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য এটা একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য তো চোর ভিত্তে ঢুকছে ঢুইকা দেখতেছে ঘরে যে মালিক মানে বড় পীর উনি যায় নামাজে দাঁড়ায় আর নামাজ পড়তেছে অন্ত ফেটে দিছে কামড় আয় হায় ঘরের মালিক দে হজাক চুরি তো করণ যাইতো না চিন্তা করলো হয়তো বা 2-4 মিনিট 10 মিনিট নামাজ পড়ে ঘুমিয়ে যাইব চকির তলে গিয়া চোরে ঢুকছে কই ঢুকছে আর হকলে মাতেন না কই ঢুকছে চকির তলে চোরে বইয়া রয়েছে বড় পীর নামাজ পড়ে সালাম ফিরায় আবার দাঁড়ায় চোরে কই খাইছে কি রে এতে নামাজই শেষ করে না নামাজেই শেষ করতেছে আমি চুরি করবো কখন ভাইরা রে আমার বন্ধুরা রে আমার নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে গেল চোর এমন জায়গায় আটকাইছে বাইরেইতে গেলেই ধরা আবার ভিতরে দাইকা কথাও বলতে পারে না ধরা খাইব ফজরের নামাজ হয়ে গেল ফজর হয়ে গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিবা মুরাকাবা মুশাহাদায় ব্যস্ত হঠাৎ করিয়া এক মহল্লা থেকে একদল মানুষ বড় পীরের কদমে হাজির হুজুর আমাদের মহল্লায় তালিম দাতা নাই একজন তালিম দাতা দেন আমাদের তালিমের বড় ঘাটতি হয় হযরতে বড় পীর বলল ও আল্লাহর বান্দারা চকির তলে একজন আল্লাহর কুতুব আছে তারে নিয়ে তালিম দাও আল্লাহু আকবার বড় পীর জন বলল চকির তলে একজন তালিম দাতা আছে চোরের পেড়ে দিছে কামড় কি রে আমি চোর চুরি করতাম পাইছি এটা হুজুর জানলো কেন ইয়ান দিয়ে মানুষের চকির তলে তালিম দাতা থাকে কেমনে ভাই হুজুর চকির তলে কি তালিম দাতা থাকেনি কয় আছে একজন তোমরা লইয়া যাও অহন চকিটা সরায়া ইয়া সরায়া উলকি দিয়া ছায়া দেখতেছে আল্লাহর বান্দা মে বইয়া এরা তো আর জানে নিতেছে চোর হুজুর বাইরে আইয়েন হুজুর বাইরে আইয়েন হুজুরে বাইরে আইছে হুজুর এনে তালিম দাদা বলেছি হুজুর তাহলে আমরা ওনাকে নিয়ে যাই ওনাকে নিয়ে যাওয়া হলো বলে হুজুর চকির তলে উনি কি করে বলে উনি চুরি করার জন্য আমার ঘরে ঢুকেছে আমি নামাজ পড়া অবস্থা ছিলাম ওজিবা মুরাকাবা মুশাহাদায় ছিলাম চুরি করতে পারি নাই আমি বুঝেছি এ আল্লাহর বান্দারে কিছু দেওয়া দরকার সুতরাং আমি নজর দিয়া ফায়েজ দিয়া চোর থেকে আল্লাহর বান্দারে কুতুব বানায়া দিলাম একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার সুতরাং ওলি আল্লাহরা নজর দিলে হয় ওলি হয়ে যায় অথবা নজর দিলে হালাক বা ধ্বংস হয়ে যায় এই কথাই রাসূলুল্লাহ বলে রে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা ওলি আল্লাহর নজর থেকে বাইচা থাকো আল্লাহর ওলিরা নজর দিলে হয় ওলি আল্লাহ হয়ে যাবা আর বর্তমান নজর দিলে ধ্বংস হয়ে যাবা দেশটাকে পরিচালনা করার জন্য আর্মি থাকে র্যাব থাকে বিডিআর থাকে পুলিশ থাকে বিজিবি থাকে বলেন আছে না নাই প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রটাকে টিকায় রাখার জন্য সিভিল বেশে অথবা সশস্ত্র বাহিনী সৈন্যরা আল্লাহ জমিনে আছে রাসূলুল্লাহ বলে রে তেমনি দুনিয়াটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে কয়েক প্রকারের সৈন্য আছে কাউকে আখিয়ার বলা হয় কাউকে জুনুদ বলা হয় কাউকে জুনুদ বলা হয় কাউকে আবদাল বলা হয় কাউকে উমুদ বলা হয় কাউকে কুতুব বলা হয় কাউকে গাউস বলা হয় সারা জমিনে 40 জন আবদাল আছে একজন
আবদাল যখন মারা যায় আরেকজন আবদাল আমার আল্লাহ পাঠায়া দেয়, একজন আবদাল যখন মারা যায় আরেকজন আবদাল আমার আল্লাহ পাঠায়া দেয়। রাসূলুল্লাহ বলে রে যেই দিনে একজন আবদালও পাওয়া যাবে না ওই দিনে আমার আল্লাহ কিয়ামত ঘটায়া দেবেন। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এরা হইল আল্লাহর পক্ষ থেকে ফিলা, এক এক জায়গায় তার এক এক জায়গায় আছে। তো বড় পীর উনি ছিল গাউস, আল্লাহর পক্ষ থেকে একজন বড় গাউস। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বাগদাদ শহরে নিজে পড়ালেখার জন্য মায় পাঠাই। আম্মায় কিছু টাকা পয়সা দিয়া সন্তানটাকে বড় আলেম বানানোর জন্য, বড় হাদি বানাবার জন্য মাই বুঝেছে আমার সন্তান জন্ম থেকেই যেহেতু বিভিন্ন নিশানা পাওয়া যায় এই সন্তান দিয়া বহু খেদমত করাইবে, এই জন্য নিজের মহল্লা ছাড়িয়া বাগদাদ শহরে তিনি পড়ালেখার জন্য পাঠাইয়া দিলেন। আল্লাহু আকবার। বড় পীরের মাও ছিল ওলি, বাবাও ছিল ওলি, মাও ছিল ওলিয়া, বাবাও ছিল বড় ওলি। দুজনের দিক দিয়ে তিনি রাসূলুল্লাহর বংশধর। আল্লাহু আকবার। মায়ের দিক দিয়েও আল্লাহর হাবিবের বংশধর, বাবার দিক দিয়েও আল্লাহর হাবিবের বংশধর। বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার জীবনীতে পাওয়া যায়, আমি নিজে এখানেও আমার জীবনীটা আছে, আমি নিজে পড়েছি। উনি মাদ্রাসায় চলে গেলেন, মায় যে টাকা দিয়া পাঠাইলেন ওই টাকা একদিন দুই দিন শেষ হয়ে গেল। তিনি নিজে বলেছে আমি খাদ্যের অভাবে এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি। এক পর্যায়ে আমার মা আমাকে এক নজর দেখার জন্য, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা বাগদাদ শহরে আমাকে এক নজর দেখার জন্য একটা আর দুইটা না 1200 চিঠি পাঠাইছে। আল্লাহু আকবার। কত চিঠি! মাই বলেছে বাবা রে এক নজর তোমাকে দেখতে মনে চায়, আমার দুনিয়ার জমিনে তুমি ছাড়া আর কেউ নাই, আমার অন্তরটা জ্বলে পড়ে আংরা হয়ে গেছে, আমার অন্তরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, একটা নজর তোমাকে দেখতে চাই, তুমি একবার আমার সাথে দেখা দিয়ে যাও। ছেলে বারবার জবাব দিয়েছে মা গো তুমি আমার পড়ালেখার জন্য পাঠাইলা, আলেম বানাবার জন্য পাঠাইলা, ওলি বানাবার জন্য পাঠাইলা, আমি যদি তোমার সাথে দেখা করার জন্য দেশে যাই আমার পড়ার বিঘ্ন ঘটবে, আমি তোমার মনের আশা তোমার মনের আশা সাকসেস করতে পারবো না। প্রত্যেকটা বাপ বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের জবাবে এই কথা লেখা পাঠাইলো, মায়ের রিটার্ন চিঠি পাঠাইলো, বাবা তাহলে আসার দরকার নাই, আমার নিজের মনের কষ্ট নিজেই গোপন কইরা রাখলাম। এত ত্যাগ স্বীকার কইরা বড় পীরের মতো একজন বড় পীর, বড় পীরের আম্মা এই জাতিকে এই দুনিয়াকে উপহার দিয়েছে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বড় পীর নিজে বলে একদিন আমার কাছে কোনো খাবার নাই, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, আমি কোনো খাদ্য পাই না। খাদ্যের অভাবে আমি বাজারে চলে গেলাম, এই দিক দিয়ে এলেম অর্জন করতে হবে, বাজারে বিভিন্নভাবে আমি খাদ্য তালাশ করতে লাগলাম, তবে কারোর কাছে আমি জীবনে ভিক্ষা চাই নাই। আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণায় আমার দিল বের হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না। যেই জায়গায় তরকারিওয়ালারা তরকারি বিক্রি করে, তরকারিওয়ালারা তরকারি বিক্রি করে, ওই তরকারির ছোলা বাকলা ফেলে দেওয়া ময়লাগুলো এক জায়গায় ফেলে দেয়, আমি ডানে বামে তাকায়া দেখি রে কোনো মানুষ নাই, আমি ফেলে দেওয়া তরকারিগুলা তালাশ করে করে ব্যাগের মধ্যে নিয়েছি, আমি যখন মুখে দিব ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তখন তাকায়া দেখি রে আমার কিনারায় 2 থেকে 3 জন ফকির আমার কাছে এসে ভিক্ষা চায়, আমি ওই তরকারি ফেলে দেওয়া নিজে না খাইয়া তাদেরকে ভিক্ষা দিয়ে দিছি, আমি নিজে খাইতে পারি নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে, এরকম বহুবার আমার সাথে হয়েছে। বড় পীরের আম্মা জান বলে, বড় পীর বলে আমার আম্মা জান 100 দিনার নিয়ে একজন ব্যক্তিকে বাগদাদে পাঠাইল, 100 দিনার জিলান শহর থেকে। বড় পীরের আম্মা জান বলল তুমি বাগদাদে যাবা? বলে জি। বলে বাগদাদে আব্দুল কাদের নামে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে যদি পাও, যার বাড়িও জিলানে,
আমার এই আমানত ওই ছেলেটাকে তুমি পৌঁছে দিও। বলবো ঘটনাটা বলবো বলবো বড় পীর বলতেছে, স্পষ্ট আসছে তার তাফসিরে জিলানির মধ্যে প্রথম ব্যাখ্যায় মোকদ্দমায় আসছে। ওই লোকটা 100 দিনার নিয়া বাগদাদ শহরে আসলেন। ওই লোকটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করতে 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 খুঁজে পায় না। তো উনি যেই কাজে আইছেন ওই কাজ শেষ, কিন্তু বড় পীরের আম্মার আমানত পৌঁছে দেওয়ার জন্য উনি রন্নে রন্নে বড় পীরকে তালাশ করেছেন। তখন তো আর বড় পীর হয় নাই, তখন আব্দুল কাদের। তালাশ করতে করতে এখন নিজের যেই টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। বড় পীরের আম্মাই যে বড় পীরের জন্য টাকা দিন, ওই টাকা এখন তিনি নিজের জান বাঁচানোর জন্য ওই টাকা ভেঙ্গে 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 খাইতেছে, কিন্তু তালাশ করতেছে আব্দুল কাদের জিলানীকে কইজা পাইতেছে না। ভাইরা রে আমার, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বলে, একদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া, বাজারে খাবার না পাইয়া, আমি বড় আব্দুল কাদের জিলানী বাগদাদের বড় মসজিদে আপনি দেওয়াল ধরে 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 ভিতরে প্রবেশ করেছি, আমি হাঁটতে পারি না ক্ষুধার যন্ত্রণা। ভিতরে ঢুকে একটা ফিলারের কিনারায় বসে রইলাম। হঠাৎ কইরা দেখতেছি একটা লোক হাতের মধ্যে রুটি আর মুরগি, আমাদের দেশে কয় গ্রিল, এই মুরগি নিয়ে একটা লোক ভিতরে প্রবেশ করে একটা কোণার মধ্যে খাইতেছে। আব্দুল কাদের জিলানী বলে, আমি ফিলারের ফাঁক দিয়া তাকায়া দেখতেছি আল্লাহর বান্দা রুটির টুকরা গোশত নিয়ে মুখের মধ্যে দিতেছে। আমি এত ক্ষুধার যন্ত্রণা, ও যখন মুখে দেয় আমি জিহ্বা বের করে দেই। আমার কাছে মনে হয় ওই লোকটা নিজে খায়, মনে হয় লাগে যেন আমি খাইতেছি। আল্লাহু আকবার। বড় পীর নিজে বলতেছে, আমি দূর থেকে তাকায় দেখতেছি, কাছে যাই না। যদি বলে তুমি আমার খাদ্য দেখা আসছো এই জন্য, আর তার কাছে চাইও না। যদি বলে তুমি আমার কাছে চাও, আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানীকে কতটা নিরাপদে রেখেছেন, হেফাজতে রেখেছেন। কারোর কাছে কিছু চাইও না, যাতে করে মানুষ তাকে আপনার না লোভী না বলে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বড় পীর বানাবে, সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু থেকে তাকে হেফাজত রাইখাই আল্লাহ তাকে সেই স্তরে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তিনি বলতেছেন, আমি দেখতেছি এক টুকমা রুটি মুখে নাই, আমি দূর থেকে তাকায় দেখতেছি, আমার কাছে মনে হয় আমি খাইতেছি। এরকম অনেক সময় হয় না, নিজের কাছে টাকা নাই, একজন ভালো জিনিস খাইতেছে, নিজের কাছে মনে হইতেছে মনে হয় আমি খাইতেছি, এরকম একটা অবস্থা। তখন ওই লোকটা তাকে দেখে ফেললো, আব্দুল কাদের জিলানীকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলো তুমিও খাও। কয় না আমি খাবো না। কয় না খান, আপনিও খান। কয় না আমি খাবো না, আমার ক্ষুধা নাই। তখন কথা বলতে বলতে লোকটা ডাক দেয়া কয়, আপনার নাম কি? বলে আব্দুল কাদের। বলে আমি তো আব্দুল কাদের নামে একটা লোককে এখানে তালাশ করতে এসেছি, বাড়ি জিলান থেকে বাড়ি জিলান, এখানে পড়ার জন্য এসেছে। বলে বলেন কি, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়িও জিলানে। বলে আমার নামই হল আব্দুল কাদের, আমি জিলান শহর থেকে এখানে পড়তে এসেছি, আমার আব্বার নামে আমার মার নামে। বলে বলেন কি? বলে বলে আপনার তালাশে আজকে এতদিন আমি বাগদাদ শহরকে রন্নে রন্নে তালাশ করে আপনাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। বলে কারণ কি? বলে আপনার আম্মা জান আমাকে 100 টাকা দেয়া বাগদাদে পাঠাইলো, আমি নিজের কাজে এসেছি, আমার কাজ বহু আগে শেষ, শুধু আপনার আম্মার আমানত আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আজকে এতদিন বাগদাদ শহর রন্নে রন্নে তালাশ করেছি। আমার সঙ্গে যেই টাকা ছিল ওই টাকা শেষ হয়ে গেছে। অতঃপর আমি নিজের জান বাঁচানোর জন্য, নিজের শরীর বাঁচানোর জন্য, নিজের জান বাঁচানোর জন্য আপনার মায়ের দেওয়া আমানত নিজে ভেঙ্গে ভেঙ্গে খায়া এই পর্যন্ত এসেছি। এই যে এখন আমার হাতে রুটি আর মুরগি দেখা যায়, এটাও আপনার টাকার কিনা। সুতরাং আপনি আপনার আমানতের শেষটুকু গ্রহণ করতে পারেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কত বড় ওলি, কত কষ্ট সহ্য করে এই মর্যাদা এই মর্তবা আল্লাহ নিয়ে আসলো। এই কথায় আল্লাহ বলেছে লা খাউফুন আলাইহিম, দুনিয়ায় তাদের হেরে যাওয়া, হারিয়ে ফেলা, দুনিয়াতে কিছু অর্জন করতে পারে না, এটার জন্য তারা চিন্তিত হয় না, দুঃখিত হয় না। আর কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তির ভয়ও তাদের নাই। আমার আল্লাহ নিরাপদে বলি আল্লাহদেরকে জান্নাতে প্রবেশ করাবে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের ভাইরা রে আমার, বন্ধুরা রে।
যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, ওনাদের মর্যাদা মর্তবা কারামাত, এটা সত্য। আজকে একদল মানুষ আমাদের সমাজে বের হয়ে গেছে, ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করতে চায় না। ওলি আল্লাহদের কারামত বললে কয়গুলা নাকি ভণ্ডামি। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? নিজে তো ইবাদত বন্দেগী করেই না, আউলিয়া কেরামের সোহবতে যায় না, আবার আউলিয়া কেরামদের কারামতকে অস্বীকার করে। কত বড় না খানদানালয়ে, অথচ আকীদার কিতাবে স্পষ্ট আসছে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। যদি আল্লাহর বান্দার মধ্যে শরীয়তের খেলাফ পাওয়া না যায়, যদি কারামত প্রকাশ পায়, ওই ব্যক্তি আল্লাহর অনেক উচ্চ তবকার ওলি। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। যেমন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বয়ান করলেন, আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত শায়েখ আবু সাঈদ আল খাররাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, কুনতু বিমাক্কাতা ফারাআইতু বিবাবি বানি শাইবা শাবান মাইয়িতা। আল্লাহু আকবার। শায়েখ আবু সাঈদ আল খাররাজ তিনি বলেন, আমি মক্কা নগরীতে বানি শাইবার মহল্লার তার দরজার সামনে আমি দাঁড়ায় রইলাম। আমি দেখলাম তার দরজার সামনে একটা যুবকের লাশ দেখা যায়, একটা যুবকের লাশ পড়ে আছে। ফালাম্মা নাযারতু ইলাইহি তাবাসসামা ফি ওয়াজহি, ওই যুবকের লাশ আমার চেহারা দেখিয়া ওই লাশ মুস্কি মুস্কি হাসতে লাগলো। আল্লাহু আকবার। وقال لي يا أبا سعيد أما علمت أن الأحياء أحياء وإن ماتوا أما علمت أن الأحباء أحياء وإن ماتوا وإنما ينقلون عن دار إلى من دار إلى دار। হযরত শায়েখ সাঈদ আল খাররাজ বলে, ও আল্লাহর বান্দা, তুমি কেন হাসো? তুমি না মারা গেলা, দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে গেলা। ওই আল্লাহর বান্দা বলে, তুমি জানো না, যারা আল্লাহর ওলি রে, যারা আল্লাহর বন্ধু রে, তারা মরে না, তারা মরার পরেও জিন্দা, বরং তারা এক জগৎ থেকে আরেক জগতে ট্রান্সফার হয়। এটাকে মরণ বলে না, এটাকে বলে স্থানান্তরিত হওয়া। সুতরাং আমার হাসি দেখে আমাকে মরা পাইব না। আল্লাহর ওলিরা চিরদিনের জন্য জিন্দা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিন্দা না মুর্দা? জোরে বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, নিশ্চয় যারা বলি রে এরা মুর্দা না, এরা জিন্দা। আজকে ওলি আল্লাহর সম্মান আমাদের ভালো লাগে না, নবীদের সম্মান ভালো লাগে না, রাসূলুল্লাহর সম্মান শুনতে মনে চায় না। রাসূলুল্লাহর সম্মান, আউলিয়া কেরামের সম্মান শুনলে কিছু কিছু ভাইদের শরীরের মধ্যে দাউদ একজিমা অ্যালার্জি খাউজানি চুলকানি শুরু হয়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও গো কামলে ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা। বলবো তো বলেন, ও গো কামলে ওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলে ওয়ালা, ও গো কামলে ওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তোমারি নূরে সারা জাগাল হইল ও জালা, কামলিওয়ালা, মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা।
একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কি রাসূলুল্লাহ শান খারাপ লাগে? ওলিদের শান খারাপ লাগে? আউলিয়া কেরামের কারামত সত্য। আরেকটা কারামতের কথা আমি বলছি আপনাদের কাছে। ইমাম সুয়ুতি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর এই কিতাবের মধ্যে বয়ান আনলেন 207 নম্বর হাদিস। وعن أبي يعقوب السوسي رحمه الله تعالى أنه قال হযরত ইয়াকুব আস-সুসি রাহমাতুল্লাহি আলাইহি জগতের বড় বুজুর্গ তিনি বলেন গাসালতু মুরিদান ফামসাকা ইবহামিহি আলাল মুক্তাসার। এ দুনিয়ার উম্মত, আমি আমার একজন মুরিদকে নিজে গোসল দিতে লাগলাম। আমার মুরিদ গোসল দিতে গিয়া আমি আমার মুরিদকে পরিপূর্ণরূপে গোসল দিতে লাগলাম। হঠাৎ করিয়া ওই আমার মুরিদ আমার বুড়ি আঙ্গুল মুঠ কইরা এইভাবে ধরে রাখছে। আল্লাহু আকবার। আমাদের দেশে কোনো মাইয়াত্রে গোসল দিতে গেলে যদি কেউ মুঠ করে ধরে রাখে অথবা হাসি দেয়, গোসল দেয় নাকি থাকবো না দৌড় দিব? জোরে কয় না কি থাকবো না দৌড় দিব? কেউ আবার হেয়ানে মরিয়া যাবে, কইবে ভাই তুই যেহেতু মরা তুই চিন্তা করছিস, তুই আমার উল্টা গোসল দে। কি কথা খন? মুরিদ পীর বলতেছে ফামসা খাইবা আমি আমার হাতের বুড়ি আঙ্গুল সে ধরিয়া রাখলো মুঠ করে। ফাকল তুই বানি খাল্লি ইয়াদি ফাইন্নি আদরি আন্নাকা লাস্তা বিমাইয়িত। হযরত ইয়াকুব আস-সুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলল, ও সন্তান ও বৎস, তুমি আমার আঙ্গুল ছেড়ে দাও। আমি জানি রে তুমি মরো না, কেননা অলিরা মরে না, অলিরা মুর্দা না, অলিদেরকে মাইয়াত বলা যায় না, অলিদেরকে মরহুম বলা যায় না। আন্নাকা লাস্তা বিমাইয়িত, তুমি মৃত নয়। ও ইন্নামা হিয়া নাকলাতুন ফাখাল্লিয়ানি ইয়াদি, বরং তুমি স্থানান্তরিত হয়েছো, এক জগৎ থেকে আরেক জগতে গেছো। এটা মরা বলে না, এটাকে জিন্দা বলে। সুতরাং তুমি আমার আঙ্গুল ছেড়ে দাও। বলার সাথে সাথে মুরিদ তার পীরের হাত ছেড়ে দেয়। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এটা হচ্ছে ওলিদের কারাম, আউলিয়া কেরামের কারাম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ওলি আল্লাহদের কারামত সত্য, তুমি মানো আর না মানো। কোরআন শরীফের মধ্যে আসছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলল, রানী বিলকিস আমার কাছে সিংহাসন, রানী বিলকিস আমার কাছে সিলিন্ডার করার জন্য আসতেছে। ও আমার কাছে আসার আগে ওনার সিংহাসনটা আপাতমস্তকে উঠায়া আমার দরবারে কে আনতে পারবা? একজন কলা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। একজন জিন ডাক দিয়া বলল, হুজুর রানী বিলকিসের সিংহাসন আমি আপনার কিনারায় হাজির করে দেব। বলে সময় কতক্ষণ লাগবে? বলে আপনি বসিয়া রইলেন, বসা থেকে দাঁড়াইতে যত সময়, তার আগে রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করব। আল্লাহু আকবার। না, এত সময় দেওয়া যাবে না, আর অল্প সময়ের মধ্যে কে পারবা? ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা তরফু। হযরত সুলাইমান নবীর কিনারা একজন বুড়িয়া মানুষ, দাড়ি বাঁকা লোক, যিনি নবী না, যার কোনো যশখ্যাতি নাই, যাকে কেউ চিনেও না, উনি ডাক দিয়া বলল, নবী গো, রানী বিলকিসের সিংহাসন আপনার কদমে আমি হাজির করে দেব। বলে সময় কতক্ষণ লাগবে? বলে আপনি চক্ষু বন্ধ করিয়া খুলতে যত সময়, তার আগে রানী বিলকিসের সিংহাসন আপনার কিনারায় আমি হাজির করে দেব। এবং তিনি চোখ বন্ধ কইরা খুলতে দেরে তাকায়া দেখে রে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর কিনারায় হাজির। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ওনার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। উনি কোনো নবী ছিল না, উনি ছিল ওলি। ওলিদের কারামত সত্য, তুমি জানো না, না যাই না তুমি উল্টা পাল্টা বলো। এইবার তুমি বলো এটা কিভাবে সম্ভব? এই প্রশ্ন যদি তুমি করো তাহলে তুমি আর মুমিন না। আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করার কারণে তুমি কাফের হয়ে গেছো। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। মনে করেন যারা আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করে, এখন সামনে গিয়া যদি এই ঘটনা বলি আয়াত না বইলা, মানে আয়াতের কথা বললাম, শুধু ঘটনাটা বললাম, তবে দূর করতে লইয়েছে গাঁজা করি কথা, এই কথা কোয়ার সাথে সাথে তার ইমান থাকবে নি আর? কি এটা তো কোরআন শরীফের আয়াত। কোন জায়গার আয়াত? সূরা নামলের মধ্যে 19 নম্বর পারায় এই আয়াত আসছে। তত কোরআন শরীফের আয়াত
অস্বীকার করার কারণে কাফের হয়ে যাবে। আল্লাহর ওলিদের কারামত সত্য, এটা তুমি মানো আর না মানো, বুঝো আর না বুঝো, তোমার দুই সাইরানার আকলে ধরুক চাই না ধরুক, আল্লাহর ওলিদের কারামত সত্য। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। হযরত বিবি মরিয়ম নবী ছিল না, নবীর মা ওলি। লাম্মা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, কোরআন শরীফের আয়াত সূরা আলে ইমরানে আছে। যাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের ঘরে প্রবেশ করলো, যায়া দেখলো কত রকমের ফল ফলাদি দেখা যাইতেছে, যে ফলগুলা সিজনাল কোনো ফল নয়। তিনি বলল, রে মারিয়াম, আম্মা এটা কোথায় থেকে তুমি পাইলা? মারিয়াম বলল, ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমার হুজরা মুবারকে আনসিজনাল ফল সব সময় ফেরেশতার মাধ্যমে পৌঁছায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কাঁঠালের সিজন না কাঁঠাল, আমের সিজন না আম দেখা যায়। জাকারিয়া নবী বলল, তুমি কই পাইলা? বলে, আল্লাহ আমারে দেয়। এটা হচ্ছে ওলিদের কারাম। আজকে মোল্লাই বুঝে না, জানে না, না বুঝা না যাই না আউলিয়া কেরামের শানে বিষোদ্গার করে। এ ভাই, ওলি আল্লাহর পক্ষে আমরা মৃত্যু পর্যন্ত আসি না নাই? কে কে আছি? দুই হাত তোল, আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এজন্য ওলি আল্লাহকে ভালোবাসবেন, আউলিয়া কেরামদের কাছে যাইবেন। ওলি আল্লাহদের বরকতে বদৌলতে আজকে দুনিয়া এত শান্তি। আমরা আপনারা গুনাহ কইরা ঘুমাই, ওলি আল্লাহর মধ্য রজনীতে দাঁড়ায় আমার আপনার জন্য দোয়া করে, ঠিক কিনা বলে? আউলিয়া কেরাম আমার আপনার জন্য দোয়া করে, অথচ আমরা গুনার কাজে ব্যস্ত। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যায়, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করবেন না, তাদের খেলাফ গাইবেন না, তাদের বিরুদ্ধে যাবেন না। ওলি আল্লাহরা যেইভাবে বলে, যেই মতে চলে, এটাই সত্য, এটাই সঠিক, এরপর এর বাইরে কোনো পথ মত নাই। কেননা তারা যেইভাবে আল্লাহ পেয়েছে আমাদেরকে ওই পথ বাতাইয়া দিছে। আমরা যদি পথ মতের উপরে চলি, তাদের মতো আমরা আল্লাহ পেয়ে যাব। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। मोहब्बत पढ़ें, या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूल या रसूलल्लाह या हबीब। मेरी उल्फत मदीने से योगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मरहबा। मैं मदीने के जानिब बिना कैसे खिंचूं मेरा दीनार दुनिया मदीने में है। या रसूल या रसूलल्लाह या हबीब। सबसे औला हो आला हमारा नबी, सबसे आला हमारा। क्या खबर कितने तारे के ले छुप गए, क्या खबर कितने तारे के
ले छुप गए वरना डूबे ना डूबा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला आला। আল্লাহ কবুল করে পড়ি আমি। অন্য এক সময় দাওয়াত দিয়েন, সময় দিবেন রাত্র 11:30। কয়টা? যদি দাওয়াত দেন 11:30 দিবেন, শেষ টাইমে দিবেন, যাতে করে আমি এর আগে আরেকটা প্রোগ্রাম সাইরে আপনাদেরকে মন মতো সময় দিতে পারি ইনশাআল্লাহ। আমি আমার কথা যতটুকু সম্ভব বলেছি। আমার কথায় কি রাগ হয়েছেন আপনারা? কষ্ট পাইছেন? আল্লাহ কবুল করে পড়ি আমিন। রুদুরশরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া